কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন যে ভারতের অর্থনীতিকে কোণঠাসা করা যাবে কেবল কয়েকটা কৌশলী সিদ্ধান্তের জোরে। ভারতের ওপর চাপ তৈরি করে তাকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করা যাবে, এটাই ছিল সেই স্বপ্ন। কিন্তু সেই ছবিটা আজ একেবারেই উল্টো। যে কৌশলটা ডোনাল্ড ট্রাম্প নিজের সবথেকে বড় ট্রাম্প কার্ড বলে মনে করতেন, এখন সেটাই তার জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্ল্যানটা শুনতে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ভারতের চালের ওপর একের পর এক ট্যারিফ চাপানো হবে। হিসাব ছিল ভারত চাপে পড়বে, দাম কমাবে, আর আমেরিকার বাজারে সস্তায় চাল ঢুকবে, আর ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। কিন্তু এখানে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। তিনি হয়তো বুঝতেই পারেননি যে এটা ইন্ডিয়া, এমন একটা দেশ যে চাপ এলে ভেঙে পড়ে না, বরং অপেক্ষা করে আর ঠিক সময় বুঝে পাল্টা চাল দেয়। আর সেই পাল্টা চালটাই এবার খেলাটার মোড়টা পুরো ঘুরিয়ে দেয়। কারণ ভারত এখানে শুধু রিয়্যাক্ট করেনি, পরিস্থিতি অ্যানালাইজ করে লম্বা খেলার কথা ভেবে এমন একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেয় যার প্রভাব শুধু ভারত আর আমেরিকার মধ্যে আটকে থাকেনি, বরং সেই প্রভাব ছড়িয়ে পড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে, বদলে দিয়েছে গ্লোবাল ন্যারেটিভ। হঠাৎ করেই সবাই থমকে গেছে, কারণ হিসাবটা আর আগের মতো কাজ করছে না। এখন সামনে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। যদি আপনারা সত্যি চান যে সাজানো গল্প নয়, অতি রঞ্জন নয়, বরং একদম বাস্তব ছবি জানতে, তাহলে এখনই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই অলে সেট করে রাখুন। কারণ সামনে যে তথ্যগুলি আসছে সেগুলি শুধু খবর নয়, পুরো ঘটনাটাকে নতুন চোখে দেখার সুযোগ দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন একটা সত্য উঠে আসবে যেটা জানা শুধু দরকার নয়, এই মুহূর্তে জানা ভীষণ জরুরি। যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় চালের ওপর ডবল ট্যারিফ বসানোর ঘোষণা করেছিলেন, তখন ওয়াশিংটনের পাওয়ার করিডরসে কার্যত সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। ধারণা ছিল এবার ভারত ব্যাকফুটে চলে যাবে। ট্রাম্পের আত্মবিশ্বাস ছিল এই সিদ্ধান্তের চাপে ভারতীয় কৃষক, এক্সপোর্টার আর ভারতের সরকার তিন পক্ষই নড়ে চড়ে বসবে। কিন্তু গল্পটা যেই মন নিল, তখনই আমেরিকার ভেতরে হঠাৎ করে প্যানিক শুরু হয়ে গেল। ভারত কোনো হইচই না করে, কোনো বড় বড় বক্তব্য না দিয়ে একদম সোজা সিদ্ধান্ত জানিয়ে দিল আমেরিকায় চাল রপ্তানি এবার পুরোপুরি বন্ধ। বার্তাটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার। যদি আমেরিকার বাজার ভারতের জন্য বন্ধ হয়, তাহলে ভারতের বাজারও আমেরিকার জন্য খোলা থাকবে না। এটা কোনো আবেগী রিয়াকশন ছিল না, এটা ছিল ক্যালকুলেটেড, ওয়েল থ্রট আউট স্ট্র্যাটেজি। ভারত যে চাল আমেরিকায় পাঠাতো, সেই সাপ্লাই ধীরে ধীরে ঘুরিয়ে দেওয়া হলো অস্ট্রেলিয়া, রাশিয়া আর আরও কয়েকটি দেশের দিকে। মানে যে সাপ্লাই নিয়ে আমেরিকা এতদিন গর্ব করছিল, সেই সাপ্লাই এক লহমায় তাদের নাগালের বাইরে চলে গেল। এরপর যা হলো সেটা ট্রাম্প প্রশাসনের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আমেরিকার সুপার মার্কেটগুলিতে যেখানে এতদিন ভারতীয় বাসমতি চালের অ্যাবান্ডেন্স দেখা যেত, সেখানে হঠাৎ করে শেলফ ফাঁকা। মানুষ দৌড়ে গিয়ে চাল স্টক করতে শুরু করলো। দাম বেড়ে গেল 2 থেকে 2.5 গুণ পর্যন্ত। অনেক জায়গায় এমন অবস্থাও তৈরি হলো যেখানে একজন মানুষকে সীমিত পরিমাণ চাল দেওয়া হবে, এই ধরনের নিয়মের কথা উঠতে লাগলো। এই সংকট শুধু বাজারের মধ্যেই আটকে থাকেনি, রাস্তা থেকে শুরু করে সংসদ, সব জায়গায় আনরেস্ট ছড়িয়ে পড়ল। যে আমেরিকান জনগণ এতদিন ট্রাম্পের নীতিগুলিকে চুপচাপ সহ্য করছিল, তারাই এবার প্রকাশ্যে প্রতিবাদে নামলো। আর তাদের রাগ ভারতের ওপর নয়, ভারতীয় চালের ওপরেও নয়, সরাসরি ট্রাম্পের পলিসিসের ওপর। প্রশ্ন উঠতে লাগলো, কেন এমন একটা পরিস্থিতিতে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে একটা বেসিক ফুড আইটেমসের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভেতরেই বিদ্রোহের সুর শোনা যেতে শুরু করে। একাধিক রিপাবলিকান সাংসদ প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। সংসদে তীব্র বিতর্ক শুরু হয়। স্পষ্টভাবে বলা হয়, ভারতের মতো দেশের সঙ্গে জোড়াজুড়ি করলে তার লং টার্ম কনসিকোয়েন্সেস আমেরিকার জন্য ভয়ঙ্কর হতে পারে। কয়েকজন সাংসদ তো আরও এক ধাপ এগিয়ে বলেই ফেললেন যে ট্রাম্প একসময় ভারতকে দুর্বল অর্থনীতি বলে কটাক্ষ করতেন। আজ সেই ভারতের একটা সিদ্ধান্তই আমেরিকার ইকোনমিকে গভীর সংকটে ফেলে দিয়েছে। আর ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ এমন একটা খবর আসে যেটা শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বকেই চমকে দেয়। রিপোর্ট বলছে, এই পুরো টানাপোড়েনের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি পরিস্থিতিতে পড়েন যেটাকে অনেকেই কার্যত হাউস অ্যারেস্ট লাইক সিচুয়েশন বলে বর্ণনা করেছেন। মানে কাগজে কলমে তাকে গ্রেপ্তার করা হয়নি ঠিকই, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল যে তিনি কার্যত নিজের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েন। এই খবরটা সামনে আসতেই যেন আগুনে ঘি পড়ে যায়। আমেরিকার ভেতরে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ট্রাম্প কি আদৌ এখন দেশ চালানোর মতো অবস্থায় আছেন, নাকি পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে? ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ শুধু চালের ইস্যুতেই আটকে থাকেনি, তার পুরনো নীতিগত বিতর্কগুলিও একের পর এক আবার সামনে উঠে আসতে শুরু করে। বিশেষ করে H-1B ভিসা নিয়ে ট্রাম্প যে $1 লাখ ফি বসানোর প্রস্তাব দিয়েছিলেন, সেটা নিয়ে সংসদে তুমুল ঝড় ওঠে। সাংসদরা বলেন যে এই সিদ্ধান্ত শুধু বেআইনি নয়, বরং আমেরিকা নিজের কোম্পানি আর ইকোনমির জন্য মারাত্মক ক্ষতিকর।
বিষয়টা শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত গড়ায়, ফলে ট্রাম্প আরেকটা বড় ফ্রন্টে চাপে পড়ে যান। একদিকে চাল ইস্যু, অন্যদিকে ভিসা বিতর্ক, দুটো মিলিয়ে পরিস্থিতি তার জন্য আরো জটিল হয়ে পড়ে। এই সময়ই ভারতও পরিষ্কার ইঙ্গিত দিতে শুরু করে চাপের রাজনীতি যদি চলতেই থাকে তাহলে আমেরিকার বড় বড় কোম্পানিগুলির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারত ইতিমধ্যেই কিছু মার্কিন কোম্পানিকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। পরিস্থিতি বাড়লে ভারতও কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। শুধু তাই নয়, ভারত আমেরিকার ক্রুড অয়েল কোম্পানিগুলির ক্ষেত্রেও একটা বড় সিগন্যাল দিয়ে দেয়। খুব স্পষ্ট ভাষায় বোঝানো হয়, ভারতীয় বাজার তাদের জন্য চিরকাল খোলা থাকবে এমন কোনো রিটার্ন গ্যারান্টি নেই। এর মধ্যেই আরেকটা বিষয় পরিস্থিতিকে আরও সেন্সিটিভ করে তোলে। ট্রাম্প প্রশাসনের ঝোঁক ধীরে ধীরে পাকিস্তানের দিকে বাড়তে দেখা যায়। একদিকে মার্কিন কোম্পানিগুলি ভারতের $বিলিয়ন ইনভেস্ট করছে, আর অন্যদিকে ট্রাম্প সরকার পাকিস্তানের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে। এই দ্বিরাচিতা গোটা বিষয়টাকে আরো জটিল করে তোলে, এবং ঠিক এই জায়গাতেই গল্পটা শুধু অর্থনীতি বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সরাসরি ঢুকে পড়ে জিওপলিটিক্যাল পাওয়ার প্লের গভীরে। পাকিস্তানের জন্য F-16 ফাইটার জেটের আপগ্রেড প্যাকেজ, বালুচিস্তানে মিনারেল প্রজেক্টে $1 বিলিয়ন ফান্ড, আর নতুন করে ঋণ নিয়ে আলোচনা, এই সব কিছু মিলিয়ে আমেরিকার ফরেন পলিসি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকার ভেতরেই অনেকেই প্রকাশ্যে জিজ্ঞাসা করতে থাকেন, ভারতের মতো একজন ডিপেন্ডেবল ফাস্ট গ্রোয়িং পার্টনারকে অসন্তুষ্ট করে ট্রাম্প কেন পাকিস্তানের মতো একটা আনস্টেবল দেশের পাশে দাঁড়াচ্ছে। এই কারণেই ট্রাম্পের বিদেশনীতি নিয়ে সংসদে এমন এক দৃশ্য তৈরি হয় যেটা কার্যত তাকে আয়না দেখানোর মতো ছিল। সংসদের ভেতরে ছবি দেখিয়ে তুলনা টানা হয়, একদিকে মোদি, পুতিন আর শি জিনপিং, আর অন্যদিকে আমেরিকার ব্যর্থ কৌশল। স্পষ্ট ভাষায় বলা হয়, ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলি ধীরে ধীরে আমেরিকাকে রাজনৈতিক মঞ্চে একা করে ফেলছে। এই পুরো ঘটনাক্রমের সবথেকে বড় বার্তাটা একদম পরিষ্কার, ভারত আর সেই দেশ নেই যে চাপ এলেই কম্প্রোমাইজ করে বসে। ভারত প্রমাণ করে দিয়েছে সে শুধু সামরিক শক্তিতেই নয়, অর্থনীতি আর ডিপ্লোমেসির ময়দানেও ইকুয়ালি স্ট্রং। দেখতে ছোট মনে হওয়া চালের মতো একটা বিষয় দেখিয়ে দিয়েছে গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের ভূমিকা কতটা বড়, আর সঠিক সময় নেওয়া একটা সিদ্ধান্ত কিভাবে গোটা বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। আজ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ট্রাম্পকে নিজেরই নেওয়া নীতিগুলি নিয়ে আবার নতুন করে ভাবতে বাধ্য হতে হচ্ছে। যেসব ট্যারিফকে তিনি নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেছিলেন, সেগুলিই আজ তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় সম্ভাব্য খাদ্য সংকটের আশঙ্কা, সংসদের ভেতরে বিদ্রোহ, রাস্তায় প্রতিবাদ, আর আন্তর্জাতিক স্তরের সমালোচনা সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন চারিদিক থেকে ঘিরে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ ঠিক এই কারণেই, এখানে আপনি বুঝতে পারবেন যে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে, আর কিভাবে ভারত কোনো হইচই না করে, কোনো বড় গ্যাদারিংস না করে, কোনো বড় বড় কথা না বলে নিঃশব্দে নিজের শক্তির বার্তা গোটা পৃথিবীর কাছে পৌঁছে দেয়। ট্রাম্প ভেবেছিলেন ভারতকে ঝুঁকিয়ে দেবেন, কিন্তু আজ বাস্তবতা হলো তিনি নিজেই নিজের তৈরি করা ফাঁদে আটকে যেতে বসেছেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটাকে অল সেট করে রাখুন, যাতে এমন বড় আর গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবশেষে শুধু এইটুকুই বলবো, এই গল্পটা শুধু চাল বা ট্যারিফের গল্প নয়, এই গল্পটা বদলে যাওয়া ভারতের গল্প। এক এমন ভারত যে আর কারো চাপে মাথা নোয়ায় না, নিজের শর্তেই কথা বলে, আর যখন জবাব দেয় তখন পুরো বিশ্ব ওয়াচ করে। ধন্যবাদ।